নোয়াখালী সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামে গত ২৯ মে রোজ বুধবার সকালে গোবিন্দপুর বামনী দিঘির নবপাড়া ব্রিজ থেকে দক্ষিণে কিলার দিঘি পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশলীর অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে ১০ ফুট চওড়া ও ৫০০ মিটার সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন সোহেল। এতে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান মিলন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আনুল্লাহ মাস্টার, কুতুবেরহাট দক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ সাদাত, মোহাম্মদ ইউসুফ সহ অত্র এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে দোয়া মোনাজাত করা হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আজকে আমরা এই গোবিন্দপুর নমপাড়া ব্রিজ থেকে আমাদের দক্ষিণে বিষ্ণুপুর কিল্লারদিঘি পাড় পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাটি অত্যন্ত জনবহুল একটি রাস্তা। এটা সেনবাগ, ব্যায়ামগঞ্জ এবং কবিরহাট তিনটে উপজেলার সাথে এটা কানেক্টিং রোড। এই রাস্তার আজকে আমরা শুভ উদ্বোধন করলাম। আজকে কাজের ৫০০ মিটারের কাজের আজকে শুরু হলো। বাকি কাজটুকু ইনশাল্লাহ একেবারে আমাদের কিল্লারদিঘির পাড় পর্যন্ত বিষ্ণুপুরের, সেটা ইনশাল্লাহ আমি পরবর্তী ধাপে সে পর্যন্ত আমরা নিয়ে যাব। এই রাস্তাটা পরিপূর্ণতা পাবে। কারণ এই বিষ্ণুপুরে এই গোবিন্দপুরকে একসময় মানুষ অবহেলিত গোবিন্দপুর বলতো, কিন্তু আমি এই গোবিন্দপুরকে অবহেলিত বাদ দিয়ে এই গোবিন্দপুরকে আমি একটি স্মার্ট গোবিন্দপুরে রূপান্তরিত করব আগামী দিনে। এখানে ব্রিজ ছিল না, এই ব্রিজ আমি গত সেশনের চেয়ারম্যান থাকা অবস্থায় এখানে প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজ আমি করে দিয়েছি। আজকে গোবিন্দপুরে আরেকটি রাস্তা উদ্বোধন করলাম। এর আগে গত বছর আমরা প্রায় ১,২২,০০,০০০ টাকা ব্যয়ে আরেকটি রাস্তা বিষ্ণুপুর থেকে গোবিন্দপুরে শেষ হয়েছে। আরও দুটি রাস্তা গোবিন্দপুরে প্রক্রিয়াধীন আছে। একটা এই যে আমাদের হিন্দু পাড়া থেকে আব্দুল হক মুন্সি ব্রিজ পর্যন্ত, আরেকটি রাস্তা হবে আমাদের কালাসর্দা ব্রিজ থেকে, অর্থাৎ আমাদের মিলন মেম্বারের দরজা থেকে, বাড়ি থেকে শুরু করে তাও আব্দুল হক মুন্সির দরজা পর্যন্ত সেটা এসে লাগবে। এই দুইটা রাস্তা ইনশাল্লাহ আগামী অর্থ বছরে আমাদের হবে, এটা প্রক্রিয়াধীন আছে। তাই আমি বলবো যে গোবিন্দপুরের মানুষ আগামী দিনে যেন গর্ববোধ করে বলতে পারে যে গোবিন্দপুর আর অবহেলিত নয়, গোবিন্দপুর একটি আধুনিক এবং স্মার্ট গ্রাম। এই সার্বিক সহযোগিতা আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় আলহাজ মোর্শেদ আলম সাহেব আমাকে এই নবীপুর ইউনিয়নকে স্মার্ট এবং আধুনিক নবীপুরে রূপান্তর করার জন্য উনি সর্বাত্মক সহযোগিতা করছেন। পাশাপাশি আমরা এবার উপজেলা নির্বাচনে আমাদের চেয়ারম্যান জনাব সাইফুল আলম দীপু সাহেবকে পেয়েছি। ইনশাল্লাহ দীপু সাহেবকে নিয়ে আমি এই নবীপুরকে একটি স্বপ্নের নবীপুর এবং আধুনিক নবীপুরে রূপান্তরিত করতে পারবো। সর্বপ্রথম শুকরিয়া মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রতি যে গোবিন্দপুরের আরও একটি কাঁচা রাস্তা পাকাকরণের কাজ আজকে শুভ উদ্বোধন করা হচ্ছে। এই জন্য আমি বিশেষ ধন্যবাদ এবং চিরকৃতজ্ঞ থাকব ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান এবং উন্নয়নের রূপকার জনাব বেলায়েত হোসেন সোহেল চেয়ারম্যানকে, যে ওনার মাধ্যমে ৯ নং নবীপুর ইউনিয়নের অনেকগুলা কাজ সম্পূর্ণ হয়েছে। বিশেষ করে আমার গোবিন্দপুর গ্রামে গত বছরও ১,২২,০০,০০০ টাকারই একটি ফাঁকা রাস্তা কাজ সম্পূর্ণ হয়েছে। আজকে আমরা দ্বিতীয় আরেকটি রাস্তার কাজ ৫৩ লক্ষ টাকার রাস্তার কাজ আমরা শুভ উদ্বোধন করলাম। আমি ওনার কাছে চির ঋণী থাকবো গোবিন্দপুরবাসীর পক্ষ থেকে, যে পরবর্তীতে যে কাজগুলো আমাদের প্রক্রিয়াধীন আছে ওনার মাধ্যমে এই রাস্তাগুলো পরিপূর্ণ হবে। এবং বিশেষ ধন্যবাদ জানাই আলহাজ মোর্শেদ আলম এমপি মহোদয়কে যে উনার সার্বিক সহযোগিতা করার জন্য। আমরা ওয়ার্ডবাসীকে একটাই কথা বলবো, আপনারা আমাদের উপর আস্থা রাখুন। আমরা প্রক্রিয়াধীনভাবে আমরা আপনাদের যে কাজগুলো আছে আমরা ওই কাজগুলো আমরা পরিপূর্ণ করব আমাদের চেয়ারম্যান সাহেবের সার্বিক সহযোগিতার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আসলে আজকে আমাদের এই ৯ নং নবীপুরে আমাদের সহল চেয়ারম্যান সাহেব সর্ব এলাকাত কাজ করতেছে, ওনার জন্য দোয়া করবেন। উনি যেন আগামীতে যেন আমাদের সবাই যেন স্বপ্ন পূরণ করতে পারে, আমাদের সবার আশা আকাঙ্ক্ষা যেন উনি পূরণ করতে পারে। আমরা কাদিরপুরবাসী অনেক গর্ববোধ করি আমাদের পার্শ্ববর্তী চেয়ারম্যান আমার মামা শ্রদ্ধেয় সহল চেয়ারম্যান সাহেবকে নিয়ে। আমাদের কাদিরপুরে অনেক লোকেই গর্ববোধ করে যে উনি কাজে বিশ্বাসী, উনি কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী। কিন্তু পাশাপাশি আমাদের ইউনিয়নে আছে, আমাদের ইউনিয়নে এত উন্নয়ন হয় না যে উন্নয়নগুলো আমাদের ৯ নং নবীপুর ইউনিয়নে হয়। আমরা ৯ নং নবীপুর ইউনিয়নের চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করছি। আমাদের ইউনিয়নে যেসব কানেক্টিং রোডগুলো আছে এগুলো উনি করে দিচ্ছেন। আরেকটা আমি রিকোয়েস্ট করব, বটপুকুর পাড়ে উনি আরও ৩০০ মিটার জায়গা বাকি রয়েছে, এই কাজটি যেন উনি সম্পূর্ণ করে দেয়। আরেকটা কাজ আমি আমার মামারে বলছিলাম, কুতুবরহাট থেকে যে রাস্তাটা আসছে
এই আমার মিস্ত্রি বাড়ি হয়ে আমার রাস্তার সাথে যাতে মিলাই দেয়, এটা মামা আমার ওয়াদা দিছে, এটা করবেন। আশা করি এটা সোহেল চেয়ারম্যানের দ্বারাই সব কিছু সম্ভব। উনি যদি মামা যদি আমার কাছে কোনো সহযোগিতা লাগে আমি মামা করবো, কিন্তু আমার এই কাজগুলো করে দেবে। আর সোহেল চেয়ারম্যানের মতো চেয়ারম্যান নোয়াখালীতে আমার মনে হয় আর দ্বিতীয়টা জন্ম হবে কিনা আমি জানি না। আমি নবীপুরবাসীকে বলবো, আপনারা একটা রত্ন পেয়েছেন, এই রত্নকে ধরে রাখার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা কাদিরপুরবাসী সোহেল চেয়ারম্যানের জন্য দোয়া করব, উনি আমাদের কানেক্টিং রোডগুলো করে দিচ্ছেন এই জন্য। শেষ প্রহরের দিকে আল্লাহ আমরা সবাই হাত করে আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের হাতখানে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ। যে নিয়ত নিয়ে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ আমরা যেখানে আল্লাহ দাঁড়িয়েছি আল্লাহ, এই রাস্তা শুভ উদ্বোধন করা যাচ্ছে আল্লাহ, তুমি খাস করে মেহেরবানি করে আসমানে হাওয়াই গজব থেকে আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তুমি রাস্তাকে কবুল করে নাও আল্লাহ। যে নিয়ত নিয়ে আল্লাহ আমরা এখানে দাঁড়িয়েছি আল্লাহ, খাস করে মেহেরবানি করে আল্লাহ এমপি মহোদয় যারা আছেন আল্লাহ আল্লাহ তুমি শক্তিশালী করে দাও। পাশাপাশি আল্লাহ আমাদের এই এলাকার চেয়ারম্যান মেম্বার আল্লাহকে অনেকে আছেন এখানে আল্লাহ, সরকারি কর্মকর্তাও এখানে আছেন আল্লাহ, সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। শেষবারের মতো আল্লাহ তোমার কাছে হাত তুলেছে আল্লাহ, যে বাজেট নিয়ে এই রাস্তা উদ্বোধন করতেছে আল্লাহ, তুমি বাজেটকে আল্লাহ তুমি আরো বৃদ্ধি করে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।